সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ম্যাটল্যাব পরিচিতি ক্লাসের চতুর্থ সপ্তাহে ফার্স্ট মডিউলে, যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো ম্যাটল্যাব, যেটা আমি আগেই বলেছিলাম, ম্যাটল্যাব মানে হচ্ছে ম্যাট্রিক্স লাইব্রেরি, এবং ম্যাটল্যাব অ্যাকচুয়ালি খুবই ডিপেন্ডেন্ট অন বেসিক্স অফ লিনিয়ার অ্যালজেব্রা। তো আমরা এই মডিউলে লিনিয়ার অ্যালজেব্রা কিভাবে লিনিয়ার অ্যালজেব্রার জিনিসগুলো, ইকুয়েশন, সিস্টেমস অফ ইকুয়েশন কিভাবে সলভ করা হয় ম্যাটল্যাবে স্পেসিফিক্যালি সেটা দেখবো। সো ধরে নিলাম ইকুয়েশনগুলো লিনিয়ার, রাইট? সো সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশন আমরা এখানে সেটা সলভ করবো। লেট মি মেক ইট ফুল স্ক্রিন। এখানে যেটা বলছে যে গিভেন আ সিস্টেম অফ লিনিয়ার, আমাদের কাছে এই ইকুয়েশনটি দেওয়া আছে, এবং আমরা প্রিটি শিওর আমাদের ক্লাস 9-এ অথবা 10-এ এগুলো করানো হয়েছে, রাইট? সো x plus 2y minus 3 is equals to 5. So similarly দুটো ইকুয়েশন আছে যেগুলো x y z এর উপর ডিপেন্ড করে, এবং সলভ দিস ইকুয়েশন, রাইট? মানে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। তো আমরা আমরা যখন হাতে হাতে করেছিলাম, সো ওয়ান ওয়ে টু ডু ইট ইজ সাবস্টিটিউট, রাইট? এক্স কে ওয়াই এম জি এর টার্মে লিখে সব জায়গায় এক্স এর আহ, সবগুলো ইকুয়েশনকে রিপ্লেস করা, তারপর ইকুয়েশনটা বেসিক্যালি বিকামস ইন টার্মস অফ ওয়াই এন্ড জি, তারপর সেখান থেকে ওয়াই সলভ করা অথবা জি সলভ করা, তারপর ব্যাক ক্যালকুলেট করা। So আমরা মেথড অফ সাবস্টিটিউশন হচ্ছে ব্রুট ফোর্স ওয়ে টু ডু ইট। বাট আরেক যে ওয়েতে ম্যাথল্যাবে করা হয় সেটি মোর সফিস্টিকেটেড এবং মোর রোবাস্ট টু রোবাস্ট। যখন বলতেছেন তার মানে হচ্ছে যে যদি নিউমেরিক্যাল কোনো আনসার্টেনিটি থাকে, অথবা নিউমেরিক্যালি যদি প্রবলেমটা খুব নট সো গুড ইন টার্মস অফ সলভিং ইট ইন নিউমেরিক, ম্যাটল্যাব ক্যান হ্যান্ডেল ইট। সব সময় না, রাইট? সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে সব সময় না, অনেক সময়। তো আমি এটাতে যাবো না কোন সময় ম্যাটল্যাব হ্যান্ডেল করতে পারবে, কোন সময় হ্যান্ডেল করতে পারে না, কখন কোন নিউমেরিক্স হ্যান্ডেল করতে পারবে, কোন নিউমেরিক্স হ্যান্ডেল করতে পারবে না। বাট এনিওয়ে, সো দ্য ম্যাটল্যাব যেভাবে সলভ করে সেটা হচ্ছে ইন টার্মস অফ ম্যাট্রিক্স। সো ম্যাটল্যাব এই ইকুয়েশন তিনটিকে, সো ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন, এই ইকুয়েশনটিকে ডিসক্রাইব করা হবে ম্যাট্রিসেস এর মাধ্যমে। সো এটাকে আমরা ax equals to b হিসেবে দেখতে পারি, রাইট? সো a হবে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এ হবে ইকুয়েশনগুলোর এক্স ওয়াই জি এর কোএফিশিয়েন্ট দিয়ে তৈরি করা একটি ম্যাট্রিক্স। সো 1 2 মাইনাস 3 আমরা দেখতে পাচ্ছি 1 2 মাইনাস 3, মাইনাস 3 মাইনাস 1 1, মাইনাস 3 মাইনাস 1 1, 1 মাইনাস 1 1, 1 মাইনাস 1 1। সো এটা এ। এটাকে যদি আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, এখন এখানে এক্স কি, এখানে যে এক্সটা বলতেছে, ইটস নট জাস্ট এক্স, রাইট? এটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর অফ এক্স ওয়াই এবং জি, এবং বিটা হচ্ছে ডান দিকের যে ইকুয়াল টু সাইনের ডান দিকে যে ভ্যালুগুলো, 5 মাইনাস 8 এবং 0, 5 মাইনাস 8 এবং 0। তো এই এখন আমরা এই ফর্মুলাটাকে অন্যভাবে লিখেছি, উই হ্যাভ রিরিটেন দ্য হোল ইকুয়েশন, সেট অফ ইকুয়েশনস ইন টার্মস অফ ax ইকুয়ালস টু b। তো আমি ম্যাটল্যাবে গিয়ে দেখাবো অ্যাকচুয়ালি কিভাবে করা হয়েছে। আমি সেম ইকুয়েশন এখানে দিয়েছি যে সলভ দ্য ফলোইং, এটা স্কোয়ার সিস্টেম, রাইট? সো যখন আমি বলি স্কোয়ার সিস্টেম, তার মানে হচ্ছে যতগুলো ইকুয়েশন ততগুলো আননোন। সো তিনটা ইকুয়েশন তিনটা আননোন, সো দ্যাটস ওয়াই এটাকে স্কোয়ার সিস্টেম বলা হয়, রাইট? স্কোয়ার মানে কি, যেটা বা বোথ লেন্থস আর সেম, রাইট? সব লেন্থ এবং উইথ সেম। সো সেভাবে ফ্রম দ্যাট পার্সপেক্টিভ তিনটি ইকুয়েশন তিনটি আননোন, সো এটা স্কোয়ার সিস্টেম। তো এ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ দোজ ইকুয়েশন, রাইট? কোএফিশিয়েন্ট অফ দ্য ভ্যারিয়েবলস এক্স ওয়াই এন্ড জি। বি হচ্ছে 5 মাইনাস 8 0। এখানে যে আমি এক্স লিখেছি সেটা হচ্ছে এক্স সলিউশন, ওয়াই সলিউশন, জি সলিউশন, রাইট? সো এক্স, তো বেসিক্যালি এক্সটা হচ্ছে ax, আমরা যখন এটাকে ax equals to b হিসেবে দেখবো, এক্সটা হচ্ছে x y z এর ভেক্টর। সো লেট মি রাইট ইট ডাউন টু বি ক্লিয়ার। matrix representation a x equals to uh, just say, actually let me use a v, যে কোনো ভেক্টর v equals to b, যেখানে a দেওয়া আছে এবং v হচ্ছে সরি v হচ্ছে x x y z, right? So v basically x y z এর ভেক্টর। সো এখন av equals to v, তো আমরা এই ইকুয়েশনটাকে রিরাইট করেছি। এনিওয়ে, সো এখন এটাকে কিভাবে সলভ করব? সো ম্যাটল্যাবে যেভাবে সলভ করা হয় সেটা হচ্ছে ইন টার্মস অফ লিস্ট স্কয়ার, এবং আমরা সেটা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে সলভ করা হয়। তো ওয়ান ওয়ে যেটা সলভ করার সেটা হচ্ছে ইনভার্স অফ a টাইমস b, রাইট? আই মিন এখানে দেখা যাচ্ছে av equals to b, তাহলে আমরা v এর ভ্যালুগুলো বের করতে চাচ্ছি, রাইট? মানে x এর ভ্যালু কি, y এর ভ্যালু কি, z এর ভ্যালু কি, সো x সলিউশন কি, y সলিউশন কি, z সলিউশন, সো এটা হবে ইনভার্স অফ a টাইমস b।
and that works, right? So আমরা যদি ইয়ে করি, evaluate করি, and then actually let me do this. Let me get rid of all this. এবং আমরা যদি এটা করি, আমরা দেখতে পাচ্ছি 4 11 7, x এর ভ্যালু এটা। এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ ডুইং ইট, একভাবে করার। আরেকভাবে যেটা করা যায় ম্যাথল্যাবে, সেটা হচ্ছে a \b। সো এটার মানে হচ্ছে বেসিক্যালি it's not division, but you can think of, যদি বুঝতে সুবিধা হয় তাহলে think of যে a divided by b. It's not really that. Division যখন হয় তখন basically what happens, it's a least square solution, যেটা আমি বারবার বলতেছি। আমি যদি এটা করি, let's see if it happens. Wait, actually it was too fast. But anyway, oops. So যেটা দেখলাম যে আমরা x, right, এবং x solution, they are the same, right? আমি যদি x থেকে x solution বাদ দেই, this will be the same thing, doesn't it? Well, there are some difference, but it's very small, right? So it's 10 to the power minus 14. So basically almost numerical precision এর মধ্যে, it's very small. তো যাই হোক, দুইটা ওয়েতে আমি দেখালাম কিভাবে আমি এটা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা সলভ করতে পারি। নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিস্টেম। সো লেট মি আনডক ইট। এগেন এগুলো হচ্ছে কমেন্ট লাইন, রাইট? যেখানে পার্সেন্ট সাইন থাকবে সেটা হচ্ছে কমেন্ট। সো এক্সাম্পল 2 এটা, সলভ দ্য ফলোইং ইকুয়েশন রেক্টেঙ্গুলার সিস্টেম। রেক্টেঙ্গুলার সিস্টেম কেন? ভ্যারিয়েবল দুটো, ইকুয়েশন তিনটা, রাইট? অথবা এটাও হতে পারতো ভ্যারিয়েবল তিনটা, ইকুয়েশন দুটো। সো রেক্টেঙ্গুলার সিস্টেম মানে হচ্ছে যেখানে ইকুয়েশনস এবং আননোন অথবা ভ্যারিয়েবল সমান নয়। তো এখানে আমি যেটা দেখাচ্ছি, এখানে তিনটি ইকুয়েশন আছে এবং দুটি আননোন, এবং সিমিলারলি আমি সেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিতে পারি, যেটাকে আমরা বলবো CV equals to D, where V is X and Y, right? So C হবে 2 minus 2, so 2 minus 2, minus 1 1, minus 1 1, right? X এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, so আমি এটা কিভাবে লিখতে পারি, 1 and then 1, so এটা 1, 3x plus and 3 and 4, so 3 and 4, right? এবং ইকুয়েশনের ডান দিকে যা আছে সেটা হচ্ছে 4, let me equalize it so দেখতে সুবিধা, 4 3 এবং 2, so 4 3 এবং 2. so similarly আমি evaluate করতে পারি F9 দিয়ে C এবং D. apologize করতেছি সুইচ ব্যাক ফোন করার জন্য কমান্ড উইন্ডো এবং ওয়ার্কস্পেসে, বাট that's how it is. So C এবং D সলিউশন 1, C \D, so আমি এবং এটা একটা সলিউশন দিয়েছে, রাইট? সিমিলারলি আমরা যেরকম দেখেছিলাম যে ইনভার্স A times B কাজ করেছে, রাইট? ইনভার্স A times B, can we do the same thing? সেটা হচ্ছে কথা, রাইট? So can we do inverse C times D? না, right? Matrix must be square, so inverse will not work যখন আপনার C ম্যাট্রিক্সটা is not square, এবং আমাদের ক্ষেত্রে C টা হচ্ছে rectangle, right? C is 3 by 2, it's not 3 by 3 or 2 by 2, it's 3 by 2. so আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে P inverse, right? so P inverse times D, I can do this, এবং P মানে হচ্ছে, what is P inverse? P inverse হচ্ছে pseudo inverse, right? so আমি যদি help P in করি, এবং this is recommended actually যখনই আপনি ইনভার্স করবেন, either ব্যাকস্ল্যাশ অথবা P inverse, using inverse is not recommended, so এটা রেকমেন্ড করা হয় না। সো এটাকে বলা হয় pseudo inverse, এবং এখানে পড়লে আপনি দেখতে পাবেন কিভাবে they do it, but anyway it's basically এটাকে বলে SVD decomposition. আমি SVD decomposition যাব না, but it's called singular value decomposition. so it's a very numerically robust algorithm. so তার জন্য এটাকে it's recommended to use P inverse অথবা ব্যাকস্ল্যাশ, এবং ব্যাকস্ল্যাশ এবং P inverse both uses
দুটো এখানে যে ব্যাকস্ল্যাশটা আছে সেটার অ্যালগোরিদম এবং পি ইনভার্সের অ্যালগোরিদম ইজ সেম ইন ম্যাটল্যাব। সো দুটোই একই এসভিডি অ্যালগোরিদম ইউজ করে। সো উই শুড এক্সপেক্ট সলিউশন 1 which is যেটা ব্যাকস্ল্যাশ দিয়ে পাওয়া হয়েছিল এবং যেটা এটা পি ইনভার্স টু বি সেম এবং দে আর সেম, রাইট? তো এখন আরেকটা প্রশ্ন যেটা মাথায় আসতে পারে সেটা হচ্ছে, well, এখানে তিনটি ইকুয়েশন আছে বাট দুটি আননোন। সো দেয়ার আর অ্যাকচুয়ালি মানে এটাকে বলা হয় ওভার ডিটারমাইন সিস্টেম, রাইট? মানে এখানে আরো পসিবিলিটি আছে, যেই সলিউশনটা আমি পেয়েছি তার বাইরেও একটি সলিউশন পসিবল, রাইট? সো এটা যদি এখন কনফিউজিং লাগে তাহলে লেট মি ডু দিস, লেট মি প্লট দ্য ইকুয়েশনস। আমি এখন যেটা করবো এক্স গ্রিড এবং ওয়াই গ্রিড। সো এটা বেসিক্যালি আমি এক্সটাকে এক্স এর ভ্যালু নিচ্ছি, রাইট? -3 থেকে 3 পর্যন্ত 0.1 স্পেসিং এ নিচ্ছি। ওয়াই গ্রিডও সিমিলারলি, এবং আমি তিনটে ইকুয়েশনকে ইভালুয়েট করবো। তো আপনারা যদি দেখেন এখানে ফিগার 1, যেটা আমি অনেক আগে বলেছিলাম যে ফিগার প্লট ড্র করার জন্য যেটা করতে হয়, এটা করলে বেসিক্যালি একটা ফিগারের উইন্ডো ওপেন হবে। হোল্ড অনটা হচ্ছে একই প্লটে যদি আপনি 3-4টে জিনিস প্লট করতে চান তাহলে হোল্ড অন। সো আমি এখানে প্লট আমার 4বার আছে, রাইট? সো আমি 4টাই একই ফিগারের উইন্ডোতে করতে চাই, তার জন্য হোল্ড অন ইউজ করা হয়। সো প্লট এক্স গ্রিড, এবং এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনটা। তো আমি এখানে দিয়ে দিয়েছি যে y ইকুয়ালস টু সামথিং -4 -2x ডিভাইড বাই 2। আমি সেটাই ইভালুয়েট করছি যে x এর জায়গায় x গ্রিড থাকবে, রাইট? এবং ডট সাইন থাকবে যেহেতু x গ্রিড এখন একটা ভেক্টর। সো সিমিলারলি x গ্রিড প্লাস 3, কারণ নেক্সট ইকুয়েশনটা হচ্ছে y equals to 3 plus x plus y equals to 3, minus x plus y equals to, so y equals to 3 plus x, এবং থার্ড ইকুয়েশনটাও সেম, রাইট? মানে সেম মানে ওইভাবে y equals to 2 minus 3x by 4। তো এই তিনটা জিনিস আমি প্লট করতে পারি, এবং জেনারেলি যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দেওয়া হয় সলভ করার জন্য, সেটা যদি আপনি প্লট করেন তাহলে আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি সলিউশনটা কি গ্রাফিক্যালি। যদি মানে শুধু এক্স আর ওয়াই ডিমেনশন থাকে, টু ডিমেনশনে দেখা যাবে, রাইট? যে এখানে যেহেতু টু ডিমেনশন আমি দেখতে পারবো সলিউশনটা কি হতে পারে, কারণ যেখানে দুটো লাইন ইন্টারসেক্ট করবে সেটাই সলিউশন। বাট এখানে আমাদের কাছে তিনটা লাইন দেওয়া আছে এবং ইকুয়েশন ইজ এবং আননোন হচ্ছে দুটো, সেখানে মাল্টিপল ইন্টারসেকশন থাকবে, রাইট? সো আমি যদি এটা প্লট করি, এবং অ্যানাদার থিং, আমি সলিউশনটা প্লট করতেছি, রাইট? সো সলিউশন 1 যেটা আমি সলিউশন পেয়েছি সেটাও প্লট করতেছি। সো লেটস সি দিস, প্লট করলাম, লেট মি ব্লো দিস আপ। সো রেড লাইনটা একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে, ব্লু লাইনটা একটা আরেকটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে, এবং ব্ল্যাক লাইনটা আরেকটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করতেছে, এবং সলিউশন হচ্ছে এটা যেটা আমি রেক্টেঙ্গল স্কোয়ার, রেড রেক্টেঙ্গল স্কোয়ার দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে রেক্টেঙ্গল যে রেড স্কোয়ারটা সেটা কিন্তু এই ইন্টারসেকশনেও নয়, এই ইন্টারসেকশনেও নয়, রাইট? বাট দিজ আর অলসো পসিবল সলিউশন, রাইট? সো হোয়াট ইজ গোয়িং অন, রাইট? মানে কিভাবে সলিউশনটা দেওয়া হলো, হাউ ইজ দিস সলিউশন বেসড? সো লেটস সি, আমরা আরেকটা যেটা করতে পারি, উই ক্যান টেক এই ইন্টারসেকশনটা। সো আমরা যদি ব্লু আর ব্ল্যাক ইকুয়েশনসটা যেটাকে রিপ্রেজেন্ট করতেছে এই লাইনটা, সেটার পয়েন্টটা নেই, সো এই ইন্টারসেকশন পয়েন্টটা নেই। লেটস ডু দ্যাট, সেটা আমরা করতেছি এখানে। সলিউশন 2 ইকুয়ালস টু 2 3, রাইট? আমরা বেসিক্যালি সি যে ম্যাট্রিক্সটা আছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, সেটা সেকেন্ড এবং থার্ড, কারণ সেকেন্ডটা হচ্ছে ব্লু এবং থার্ডটা হচ্ছে ব্ল্যাক, আই থিঙ্ক। হ্যাঁ, সেকেন্ডটা ব্লু এবং থার্ডটা ব্ল্যাক। সো সেটা করব আমরা। সলিউশন 2 হবে সি ডিভাইড বাই ডি, যেখানে সি এর আমরা শুধু সেকেন্ড এবং থার্ড রোটা গ্র্যাব করতেছি এবং ডি এর সেকেন্ড এবং থার্ড রো গ্র্যাব করতেছি, রাইট? এবং সেম প্লটে আমরা প্লট করি, রাইট? সো দেখা যাচ্ছে যে এখানে আমরা উই গট দ্য রাইট ইকুয়েশন, রাইট? তো এখন কোন বেসিসে, মানে কিভাবে ম্যাটল্যাব এই ইকুয়েশনটা জেনারেট করলো? আমি যেটা বারবার বলে আসতেছি যে ম্যাটল্যাবে যখনই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা হয় সেটা বেসিক্যালি মেথড অফ লিস্ট স্কয়ারস, রাইট? মানে সবচেয়ে এরর, লিস্ট স্কয়ার এরর কোন দিকে হচ্ছে, আমি ঠিক কিভাবে বলবো উইদাউট শোয়িং এনিথিং সেটা আমি চিন্তা করতেছি। বাট ইটস আ প্রজেকশন মেথড, রাইট? এখানে um, uh, এখানে একটি এই পয়েন্টটা চুজ করা হয়েছে বিকজ ইট ইজ, এই পয়েন্টটা অপটিমাম। এখন অপটিমাম কেন? অপটিমাম ইন দ্য সেন্স অফ লিস্ট স্কয়ার এরর। এখানে একটা এরর ডিফাইন করা আছে এবং এই এররটা সবচেয়ে কম, তার জন্য এটা হচ্ছে। এবং এররটা কিভাবে দেখবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো উইদাউট গোয়িং ইনটু এনি ডিটেলস। সো আমাদের কাছে এখন দুটো পসিবল পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটি হচ্ছে ম্যাটল্যাব জেনারেট করা আর একটা আমরা জেনারেট করেছি, রাইট? দিস ইজ দ্য ওয়ান পসিবল সলিউশন দ্যাট উই আর ক্লেমিং যে এটা হতে পারে। সো এখন আমরা যদি এরর
এটা দেখি, রাইট? সো এটা কি লিখেছি আমি সেটা বলে নিই প্রথমে। লেটস সি সলিউশন, let's do solution underscore 1 because আমি চেঞ্জ করেছি নামটা পরে, যাই হোক। সো c times solution 1 minus d, রাইট? সো আমরা সলভ করতেছিলাম cx equals to d। সো আমি x এর একটা ভ্যালু পেয়েছি বাই ম্যাটল্যাব, সেটা হচ্ছে solution underscore 1। সো আমি সেটাকে রিপ্লেস করতেছি। সো যদি পারফেক্ট ওয়ার্ল্ড হতো তাহলে c times solution 1 should have been d equals to d হতো এবং এটা 0 হয়ে যেত, বাট এটা পারফেক্ট ওয়ার্ল্ড না, রাইট? ইটস আ রেক্টেঙ্গুলার সিস্টেম, মাল্টিপল পসিবিলিটি অফ অ্যান্সার্স, ওভার ডিটারমাইন্ড সিস্টেম। সো অনেকগুলো পসিবিলিটি আছে আনসার, বাট কোন আনসারটা আমি চুজ করবো, উইচ অ্যান্সার ইজ অপটিমাম। ম্যাটল্যাব সেটা আমাকে অপটিমাম অ্যান্সার দিয়েছে, বাট আমি এখন সেটা জাস্টিফাই করতেছি যে ম্যাটল্যাব কেন আমাকে ওই অ্যান্সারটা দিয়েছে। সলিউশন 1 ইজ গিভেন বাই ম্যাটল্যাব, সলিউশন 2 এখানে যেটা দেওয়া আছে, নট উইথ আন্ডারস্কোর, জাস্ট 2, যেটা আমরা প্রিটি মাচ শুধু সেকেন্ড এন্ড থার্ড সিস্টেম নিয়ে করেছি ইন্টারসেকশন পয়েন্টটা দেখানোর জন্য। সেটার এরর কত? সো লেটস সি ম্যাটল্যাব যে এররটা জেনারেট করতেছে এবং নর্ম যেটা হচ্ছে, রাইট? এখানে যে নর্ম কথাটা আছে, নর্মটা হচ্ছে সাইজ অফ এনি ম্যাট্রিক্স। I won't get into মানে norm কি because it's a whole different math course basically, just to explain norm, not just to explain norm, but it's a whole different 2 or 3 lectures to explain what মানে norm জিনিসটা কি। But anyway, so error হচ্ছে 4.4721, রাইট? এবং আমরা যদি আরেকটা অন্য ইন্টারসেকশন যেটা ব্লু এবং ব্ল্যাক এর, রাইট? এগেন রিমাইন্ড করে দিচ্ছি, এইটার এরর হচ্ছে 4.4721, যেটা আমরা দেখলাম। এখন এটার এরর কত, রাইট? হাউ মাচ ডাজ দিস এরর গেট ইনটু? এবং এররটা হচ্ছে 10। সো ডেফিনেটলি আমরা আরো পয়েন্ট চুজ করতে পারতাম। দ্য বেস্ট থিং যেটা করতে, আমি যেটা এনকারেজ করব আপনাদের করতে, এটার আশেপাশে যে কোনো পয়েন্ট নিয়ে আপনি দেখতে পারেন, রাইট? আমি যে পয়েন্টটা পেয়েছি, we can do this right now actually. So no, it's okay, I won't get into it, but you can pick any point. So for example a point আমি pick করতে পারি, right? 1 and this, so এটা 1 এবং I don't know what this is but I can look into it। এবং যেই পয়েন্ট আপনি পিক করেন, it will be more than এররটা সবসময় বেশি হবে এই পয়েন্টের চেয়ে। সো এই পয়েন্টই হচ্ছে এররটা সবচেয়ে কম। সো পসিবল সলিউশন কি কি? পসিবল সলিউশন ইজ প্রিটি মাচ এখান থেকে এই জায়গাটা, যে কোনো কিছু, রাইট? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কালো লাইনের উপর যে যতগুলো পয়েন্ট আছে এগুলো হচ্ছে পসিবল সলিউশন, রাইট? ইন টার্মস অফ লিস্ট স্কোয়ার। বাট কোন সলিউশনটা, মানে আমি এই পয়েন্টটাও সলিউশন হতে পারে, এই পয়েন্টটাও সলিউশন হতে পারে, এই পয়েন্টটাও সলিউশন হতে পারে, বাট ম্যাটল্যাব গিভ মি দিস পয়েন্ট। এই পয়েন্টটা কেন দিয়েছে? বিকজ it is the least square sense এটা সবচেয়ে কম এরর জেনারেট করে। সো এনিওয়ে দ্যাটস দ্য হোল আইডিয়া। এবং দেন আমি যেটা বলবো র্যাঙ্ক, রাইট? নেক্সট কামস র্যাঙ্ক, বাট আমি এখন র্যাঙ্কে যাবো না, লেট মি গেট রিড অফ ইট। নাও নেক্সট থিং, আমি আবার একটা স্কোয়ার সিস্টেম সলভ করার চেষ্টা করব, এবং এই সিস্টেমটা বেসিক্যালি আমাদের আগের সিস্টেমের এক্সাম্পল 2 এর ফার্স্ট দুটো 1 and 2 ইকুয়েশন। সো ইফ আই গো ব্যাক এক্সাম্পল 2 এর, আমি জাস্ট এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা নিচ্ছি, রাইট? So let's see what happens, right? আমি e equals to 2 এবং solution এবং see, let me clear everything so that সবকিছু দেখা যায় ঠিকঠাক। Infinity, right? এবং warning, matrix is singular to working precision. So what is this? What's going on? কি হচ্ছে এখানে? আমরা ev equals to f সলভ করার চেষ্টা করেছি, but MATLAB couldn't give us a solution. So এটা কি MATLAB এর প্রবলেম নাকি সিস্টেম অফ দ্য ইকুয়েশনস এর প্রবলেম? তো সেটা আমি দেখবো। এটা অ্যাকচুয়ালি সিস্টেমের প্রবলেম, রাইট? দ্য ইকুয়েশনের প্রবলেম। MATLAB হ্যাজ নো প্রবলেম উইথ ইট। সো আমি যদি এখন এই দুটো ইকুয়েশন প্লট করি, রাইট? সো এই দুটো লাইন কিন্তু কখনো ইন্টারসেক্ট করে না, দিজ আর প্যারালাল লাইন। সো এদের কোনো সলিউশন নেই, রাইট? সো এবং এটাই লিনিয়ার অ্যালজেব্রায় খুব এই জিনিসটাই বের করার জন্য there is a term called rank. সো বেসিক্যালি যেটা হচ্ছে, আমি এই 1 1 যেটা আছে, আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি এই রোটাকে, তাহলে আমি 2 2 পেয়ে যাব। সো এই রোটা ইজ কাইন্ড অফ ডিপেন্ডেন্ট, আর এই রোটাকে আমি ইন টার্মস অফ দিস রো এক্সপ্রেস করতে পারবো। সো দ্যাটস লাইক সেটাই নোশন অফ দুইটা প্যারালাল লাইন, রাইট? তো এইটাই। এখন আমি যদি র্যাঙ্ক অফ ই দেই, রাইট? আমি যদি র্যাঙ্ক দেখতে চাই, তো জেনারেলি র্যাঙ্ক আপনাকে বলবে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে হচ্ছে তার মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, ম্যাট্রিক্সের যে রো গুলো কলাম গুলো একে অপরের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট। তো এখানে আমার দুটো আছে, রাইট? আমি ম্যাট্রিক্স হচ্ছে এখানে আমার
So let's do CLC again. E হচ্ছে এখানে দুটো 2x2 ম্যাট্রিক্স, বাট আমি যদি র্যাঙ্ক দেই 1 আসতেছে, আসার কথা ছিল 2 বার আসলো 1, রাইট? আসার কথা 2 না, আসার কথা একই, বাট আমি যদি র্যাঙ্ক অফ এ দেই, যেটা আমাদের এক্সাম্পল 1 এর ছিল 3x3 ম্যাট্রিক্স, সেটার র্যাঙ্ক কিন্তু 3, রাইট? এ, এবং এটার ইকুয়েশন আমরা সলভ করেছি ফার্স্ট এক্সাম্পল, এবং তার র্যাঙ্ক হচ্ছে 3। সো এখানে কোনো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম অথবা রো নেই, বাট র্যাঙ্ক যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করছি সেটাতে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট রো আছে অথবা কলাম আছে, রাইট? যদি আমরা ফার্স্ট রোকে 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা সেকেন্ড রো পেয়ে যাবো, অথবা সেকেন্ড রোকে আমরা 2 দিয়ে গুণ করলে ফার্স্ট রো পেয়ে যাবো, এবং তার জন্য র্যাঙ্ক এটা হচ্ছে ই, এবং এই ই ম্যাট্রিক্সটাকে বলা হয় র্যাঙ্ক ডেফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এবং তার জন্যই সো, এবং সেটা আপনাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি এটার সলিউশন থাকবেই থাকবে না, রাইট? সো এটা ইটস আ র্যাঙ্ক ডেফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এর কোনো সলিউশন থাকবে না, এবং তার জন্য আমরা যেটা দেখলাম যে ম্যাট্রিক্স ইজ, ওয়েল হোয়ার ইজ ইট, এখানে যেটা দেখলাম সলিউশন 3, রাইট? লেট মি ডু ইট अगेन, যে ইনফিনিটি there is no solution, right? So basically দুটো প্যারালাল লাইন, so intuitively it shouldn't have any solution, right? Intuitively এই দুটো লাইনে কোনো সলিউশন থাকে, কারণ তারা কখনো ইন্টারসেক্ট করতেছে না। সো এবং র্যাঙ্ক সেটা বলেও দিচ্ছে, র্যাঙ্ক কমান্ড যেটা দিচ্ছি আমি, র্যাঙ্ক দিয়ে বলে দিতে পারি যে তাদের মধ্যে ডিপেন্ডেন্সি আছে। আরেকটা যেটা কমন, যেটা আমরা অ্যাকচুয়ালি ক্লাস 9-10 এ করতাম, যে I think it's called Kramer's rule, right? Kramer's rule of determining equation of solutions for equations, systems of equations. সেখানে আমরা যেটা করতাম নির্ণায়ক বলে, right? Determinant মানে হচ্ছে নির্ণায়ক। So what is determinant, আমি সেটা কাইন্ড অফ ডিটারমিনেন্ট যেটা হচ্ছে সেটা একটা ম্যাট্রিক্সের ভলিউম দেয়, রাইট? নর্ম যেরকম একটা ম্যাট্রিক্সের সাইজ দিচ্ছে, রাইট, মানে লেন্থ দিচ্ছে, ম্যাট্রিক্সটার লেন্থ কি, ডিটারমিনেন্ট ইজ গিভিং ইউ দ্য ভলিউম, মানে ইনফরমেশন, কি পরিমাণ ইনফরমেশন আছে, বাট সেটা অন্য ম্যাথের বিষয়, এবং সেটাতে যাব না। বাট যদি আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন ক্রেমার রুল ইউজ করে নির্ণায়ক ইউজ করতাম, তখন ডিটারমিনেন্ট দিয়ে আমরা ভাগ করতাম কিন্তু ইকুয়েশনটাকে, রাইট, সলিউশনটাকে, এবং সেটা তাই হয় 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স করতে গেলে আমরা ডিটারমিনেন্ট নেই, এবং ম্যাট্রিক্সের যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে আমরা ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করি, কিন্তু ডিটারমিনেন্ট অফ ই কি, ইটস 0। সো কোনো কিছুকে আমি 0 দিয়ে ভাগ করলে সেটা ইনফিনিটি হবে, এবং দ্যাটস হোয়াট ইউ আর সিইং হিয়ার। সলিউশন 3 মানে যে কোনো ইনভার্সেই ডিটারমিনেন্টটা ডিনোমিনেটরে থাকে, এবং সো ডিটারমিনেন্ট দিয়ে আপনি দেখে আগেই বলে দিতে পারবেন ইকুয়েশনটা থাকবে কি থাকবে না, কিন্তু আমরা যদি এখন ডিটারমিনেন্ট অফ এ দেই, it's not 0, it's -2, এবং আমরা সলভ করতে পেরেছিলাম। ডিটারমিনেন্ট অফ সি, যেটা আমাদের ইকুয়েশন 2 তে ছিল, নাও there you go, ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি শুধুমাত্র স্কোয়ার। সো ডিটারমিনেন্ট এবং ইনভার্স এই দুটো শুধুমাত্র স্কোয়ার সিস্টেম ইউজ করা যায়, রাইট? তো সো দ্যাটস দ্য হোল কনসেপ্ট। এই আমি ট্রাই করেছি লেমেন্স টার্মে সবকিছু বলার, এবং উইথ ইউজিং গ্রাফস, বাট ইট ক্যান বি কনফিউজিং, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে দয়া করে শিক্ষক.com এর ওয়েব পেজে প্রশ্ন করবেন, এবং hopefully you are getting a lot out of this course. যে কোনো পরিমাণ লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে কোশ্চেন থাকলেও হেজিটেট করবেন না, যদিও এটা রিলেটেড না হয় এই ক্লাসের সাথে, ম্যাথল্যাবের সাথে। যদি কোনো রকম লিনিয়ার অ্যালজেব্রা কোশ্চেন থাকে, কেউ যদি লিনিয়ার অ্যালজেব্রা করে থাকেন, সো প্লিজ ফিল ফ্রি টু রিচ মি। লিনিয়ার অ্যালজেব্রা স্পেসিফিক কোশ্চেন থাকলে আপনি শিক্ষক.com এর ওয়েব পেজে পোস্ট করতে পারেন, অথবা আমাকে স্ট্রেট ইমেলও করতে পারেন। সেই বলে আমি ক্লাস শেষ করব। ওয়ান মোর কমেন্ট, ম্যাট্রিক্স ডিকম্পোজিশন, যেটা আমি এখানে বলবো না, বিকজ আই থিঙ্ক ইটস এই জিনিসটা বলাতে ইট রিকোয়ার্স লিনিয়ার অ্যালজেব্রা, এবং ইটস বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস কোর্স লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে কথা বলা। বাট জাস্ট টু বি অ্যাওয়ার, এসভিডি, রাইট, ম্যাথল্যাবে যেটাই সলভ করতেছে, ইকুয়েশন ইনভার্স ইউজ করেন অথবা ব্যাকস্ল্যাশ ইউজ করেন অথবা পি ইনভার্স ইউজ করেন, সেটা অ্যাকচুয়ালি আপনার ওই কোডের ভিতরে এই জিনিসটা হচ্ছে এসভিডি। তো সেটাই আমি বলে রাখবো, and that's pretty much it. So thank you.